নড়াইলের পাইকারি বাজারগুলোতে দেশীয় মাছের সরবরাহ বাড়লেও গেল সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে দাম কিছুটা বাড়তি। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে লোহাগাড়ার মধুমতি মৎস্য আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব রহমান। ভোরের আলো ফুটতে না ফুটতে নড়াইলের সবচেয়ে বড় যে মাছের আড়ত রয়েছে লোহাগড়ার মধুমতি আড়ত, ক্রেতা বিক্রেতাদের হাতটাকে কিন্তু জমে উঠেছে। এখানে মাছের সরবরাহ বাড়লেও কিন্তু সেভাবে দাম কিন্তু তুলনামূলকভাবে কিছু গত সপ্তাহের তুলনায়। এখানে যদি একটু বলে রাখি যে যে চাহিদা তুঙ্গে থাকা যে ইলিশ মাছ সেটি কিন্তু যেটি 4টিতে কেজি 250 গ্রাম সাইজে সেটি বিক্রি হচ্ছে, গতদিন বিক্রি হয়েছে 600 টাকা, এবং যেটি হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম ওজনের যে মাছ রয়েছে সেটি কিন্তু বিক্রি হয়েছে 1300 থেকে 1500 টাকা কেজি দরে। এবং যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ গলদা চিংড়ি 700 থেকে 1000 টাকা করে বিক্রি হচ্ছে, ছোট চিংড়ি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা। আর দেশীয় যে সাদা মাছ রয়েছে সেই সাদা মাছে যে পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা, রুই বিক্রি হচ্ছে 320 থেকে 380 টাকা। যে এছাড়াও যে কই মাছ এবং শিং মাছ, এটাও কিন্তু সাইজ ভেদে কিন্তু বেশ পার্থক্য দেখা দিচ্ছে। যেমন শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা, তেলাপিয়া 150 থেকে 250 টাকা। এছাড়া সিলভার কাপ যে মাছ রয়েছে, সিলভার কাপ মাছটি কিন্তু 150 টাকা, অর্থাৎ 2 কেজি ওজনের সাইজের যে মাছ সেটা কিন্তু বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 180 টাকা দরে। এবং আরেকটু যদি বলে রাখি যে গত দিনের তুলনায় অর্থাৎ পহেলা রমজান যে শুরু হয়েছে, আজকে কিন্তু মাছের যে দাম সে দাম কিন্তু কিছুটা যে বাড়তি বলা চলে, এবং আমদানি কিছুটা কম, এবং সেই তুলনায় কিন্তু যে এখানে কিন্তু সরবরাহ পর্যাপ্ত হলেও সেখানে দামটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে গত সপ্তাহের থেকে তুলনায় এই সপ্তাহে চলতি সপ্তাহে বেশি। এবং হচ্ছে রমজান উপলক্ষে মাছের যে সরবরাহ বেশি থাকার পরও কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ আমদানি এবং বিক্রেতার যে পরিমাণটা সেখানে কিন্তু এখানে কম দেখা যাচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতারা এখানে যারা আছে আড়তদাররা তারা আশা করতেছে যে মাছের যে খুচরা যে বিক্রেতা তারা এখানে এই আড়ত থেকে কিনে নিয়ে যারা খুচরা বাজারে বিক্রি করেন তাদের সংখ্যাটা বাড়বে। আর মাছের যে দামের যে তারতম্য সেটা স্বাভাবিকভাবেই আমাদের যে রমজান আসার সাথে সাথে যে বাড়ানোর যে একটা প্রক্রিয়া, অর্থাৎ এখানে মজুদের যে প্রক্রিয়াটা ছিল যে খুচরা পর্যায়ে ভোক্তারা সবসময় যে মাছটা মজুদ করেন, অর্থাৎ রমজানের পরবর্তীতে দাম বেড়ে না, সে কারণে অনেকটা এখানে যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু দামটা বাড়িয়ে বিক্রি করছেন। যে অর্থাৎ তারপরেও যে মাছের যে আড়তদাররা আছেন তারা আশা করতেছেন যে মাছ কিন্তু যে মাছের দাম কিছুটা হলেও কয়েক রমজান পরে কিন্তু এখানে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। এবং এই ছিল আমার কাছে নড়াইলের মধুমতি বাজারের মাছের সর্বশেষ অবস্থা। যুক্ত ছিলাম নড়াইল থেকে।